এই প্রথম আমার ফার্স্ট প্রাইজ হয়। তো ফার্স্ট প্রাইজে অনেকটাই সেল আমরা পেয়েছি। তো বিশেষ করে ধন্যবাদ বঙ্গশ্রীকে, যে আমার পাশে দাঁড়িয়েছে। আমার কাছে মানে কৃতজ্ঞ ওনাকে, উনি আমাকে এতদূর হেল্প করেছে। আমরা এই মুহূর্তে আছি হুগলি কোন্নগর কানাইপুর বারোয়ারিতলার সোহম লটারি সেন্টারে। সম্প্রতি এখান থেকে উঠেছে রিয়াল লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা। আমরা কথা বলে নেব দোকানের কর্ণধার দেবাশিস মাইতির সঙ্গে। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, আপনার দোকানের নাম? সোহম লটারি। আচ্ছা, আপনার নাম? দেবাশিস মাইতি, আপনি প্রোপাইটার। প্রোপাইটার। সম্প্রতি আপনার দোকান থেকে প্রথম পুরস্কার 1 কোটি টাকা উঠেছে, এটা কত তারিখে হয়েছে? এটা 19/9। আচ্ছা, 1 কোটি টাকা পুরস্কার ওঠার পর আপনি কত টাকা ইনসেন্টিভ পেয়েছিলেন? 5 লাখ টাকা ইনসেপ্ট, যেটা কোম্পানি অ্যালার্ট করা আছে হুম। সেটাই পেয়েছি। আচ্ছা, 1 কোটি টাকা প্রথম পুরস্কার ওঠার পর আপনার দোকানে বিক্রি কতটা বেড়েছে? অনেকটাই বেড়েছে, আগের তুলনায় অনেকটা বেড়েছে। আহ, তো প্রথম লকডাউনের পরে ব্যবসা শুরু করার পর এই প্রথম আমার ফার্স্ট প্রাইজ হয়। তো ফার্স্ট প্রাইজে অনেকটাই সেল আমরা পেয়েছি। লকডাউনে যেভাবে ব্যবসা ডুবে গেছিল, সেই জায়গার থেকে অনেকটা উঠে দাঁড়াতে পেরেছি এই ফার্স্ট প্রাইজ হওয়ার পরে। তো বিশেষ করে ধন্যবাদ বঙ্গশ্রীকে, যে আমার পাশে দাঁড়িয়েছে। আমার কাছে মানে কৃতজ্ঞ ওনাকে, উনি আমাকে এতদূর হেল্প করেছে। আচ্ছা, 1 কোটি টাকা ওঠার পর আপনার পাড়ার মধ্যে তো একটা হয়ে পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, হয়েছিল। কাস্টমারদের মধ্যে হয়েছে, পাড়ার মধ্যে হয়েছে। আচ্ছা, 1 কোটি টাকা একটা ক্রেতার হাতে যে আপনি তুলে দিলেন, এতে আপনি নিজে কতটা আনন্দিত? আমি তো প্রচুর আনন্দিত। ফার্স্ট আমার টিকিটের জগতে ফার্স্ট আমার 1 কোটি টাকা হয়। তো আমি সত্যি খুব আনন্দিত। আচ্ছা, কোম্পানির তরফ থেকে কতটা সাহায্য করে? কোম্পানির তরফ থেকে অনেকটাই সাহায্য করে। বিশেষ করে বঙ্গশ্রীর মালিক শ্রী মনির মল্লিক, উনি আমাকে অনেক হেল্প করে, অনেকটাই হেল্প করে। আজকে ব্যবসার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উনি অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আজকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটাও উনি দেখাচ্ছে আমাকে। আচ্ছা, এই 1 কোটি টাকা পুরস্কারের আগে কতগুলো দ্বিতীয় পুরস্কার বা বড় প্রায় পুরস্কার আপনার দোকানে উঠেছে? অনেকগুলোই উঠেছে, সেটা কাউন্টিং করে বলা যাবে না, তাও 50-60টার ওপরে। প্রতিদিনই আপনার দোকানে তার কিছু না কিছু ভালো কিছু প্রাইজ? না কিছু বড় প্রাইজ হচ্ছে। স্বরূপ প্রমাণ এখানে রয়েছে। আচ্ছা, আর এখন আপনি যারা নতুন লটারি ব্যবসায় আসতে চায় তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করবেন? সহযোগিতা বলতে চাই প্রত্যেকে এই ব্যবসার মধ্যে ইনভলভ হোক। কম বেশি এখনকার যা বর্তমান পরিস্থিতি, কর্মের জায়গা খুবই খারাপ। তো সেই পরিস্থিতিতে আমি মনে করি লটারির ব্যবসায় সবাইকে আসা উচিত। ইভেন কি মহিলারাও যাতে ব্যবসায় ইনভলভ হয়। এই আমার অর্ধাঙ্গিনী, আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে, তাকে পাশে থেকে এই দোকানদারি ব্যবসার হেল্প করা, সমস্ত কিছু। সঙ্গে আমার সাথে আরও একজন আছে, শুভেন্দু ঘোষ, ও আমাকে খুব হেল্প করে, এবং আমার পার্টনারও বলা চলে, পার্টনার। আমি কথা বলে নেবো ওনার ওয়াইফের সঙ্গে। আচ্ছা দিদি ভাই, আপনাদের দোকান থেকে 1 কোটি টাকা পুরস্কার উঠেছে, এটা আপনি একজন ক্রেতাকে দিতে পেরেছেন, এতে এতে আপনি কতটা খুশি? আমি খুবই খুশি আছি, খুব খুশি হয়েছিও। হয়েছে যখন শুনেছি তখনও খুব খুশি হয়েছি, দিতে পেরে দিয়েছে তাতেও আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, গৃহবধূ থেকে একটা লটারি ব্যবসায় এসছে, এতে আপনি কতটা আনন্দিত? আনন্দ তো অবশ্যই। ঘরে সংসার সব কিছু করে তারপরে একটা ছোট দোকান থেকে তারপরে এই জায়গাতে আজকে এত বড় জায়গাতে এসেছি, এটাও মানে খুশি ছাড়া তো আর কিছু না, তাই না? লটারি ব্যবসাটাকে ভবিষ্যতে আপনি কতটা সুদূর প্রসারী দেখছেন? মানে কি বলবো, ওটা তো মানে আমি চাইছি আমি সারা জীবনই এটাকে নিয়েই থাকতে, সারা জীবন আমি এটাকে নিয়েই থাকতে চাইছি। আচ্ছা, কোনো মহিলারা যদি এই ব্যবসায় আসতে চান, তাকে আপনি কিভাবে সাহস যোগাবেন? সাহস জোগাবো বলতে, আসলে তখন তো ওই তো বুঝবে না এই টিকিটের প্রতি কতটা কি কদর আছে কি না আছে। তো তারাই ঠিক বুঝে যাবে যে সাহস তো আমরা দেবো অবশ্যই, আমরা তো তাদেরকে বলবো
বোঝাবো যে কিভাবে কি করলে কতটা কি দাঁড়াতে পারবে, কি করতে পারবে না পারবে। তারপর তো আছেই, তাদেরও তো বুদ্ধি আছে না। মানে আপনিও চাইছেন যে মহিলারাও এই লটারি ব্যবসায় আসুক, আসুক। হ্যাঁ আসুক, হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। লটারি দুনিয়া এরকম নিত্য নতুন খবর দেখার জন্য অবশ্যই রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল। আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।